এসআইআর এ বিচারাধীন নামে নিষ্পত্তি শেষে সোমবার মাঝরাতে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা গিয়েছে বিচারাধীন 60 লক্ষের মধ্যে 32 লক্ষের কিছু বেশি যোগ্য ভোটার হিসেবে বিবেচিত হয়েছে। বাকি 27,000-এর সামান্য বেশি নাম বাদ পড়েছে। এখন এই বাদ পড়াদের তালিকায় ঠিক কারা? সব কি মৃত ভোটার অথবা অবৈধ? তার চুলচেরা হিসেব দেয়নি কমিশন। আর এই অবস্থায় দাঁড়িয়ে মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় ভোট প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন, এসআইআর এর প্রচুর নাম বাদ গিয়েছে মতুয়াদের, কিন্তু ঠাকুরনগরের ঠাকুরবাড়িতেও বিভেদের রাজনীতি করছে গেরুয়া শিবির। সভামঞ্চ থেকে এই অভিযোগ তুলে তোপ দাগেন মমতা। তিনি বলেন, যারা ঠাকুর পরিবারে বিভেদ করে ভোটের রাজনীতি করছে তাদের মুখোশ খুলে দেওয়া হবে। মমতা এই প্রসঙ্গে টেনে আনেন অনিল আম্বানির কেসের প্রসঙ্গ। বনগাঁয় দাঁড়িয়ে মমতার কড়া হুঁশিয়ারি, মতুয়াদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে তার থেকে ভয়ঙ্কর কেউ হবে না। মমতা বলেন, বাদ পড়া ভোটারদের নাম তুলতে ট্রাইব্যুনালে যেতে হবে। চেষ্টা করা হবে ভোটের আগেই নাম তোলার। বিজেপি কমিশনকে একযোগে আক্রমণ শানিয়ে মমতা বলেন, ওরা ষড়যন্ত্র করেছে ভোট শেষে নামগুলো তুলে দেওয়ার। এভাবেই নাম কেটেছে, এই নামগুলো তুলতে হবে। এসআইআর এ বহু মতুয়ার নাম বাদ পড়া, ঠাকুরবাড়ির মমতা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মধ্যে অন্তর্কলহ নিয়ে রাজনীতি, এসবের মাঝে তৃণমূল সুপ্রিমো ঠিক কী বার্তা দেন সেদিকে নজর ছিল সকলের। মঙ্গলবার দুপুরে নির্বাচনের প্রচারের শুরুতেই ঠাকুরবাড়ি নিয়ে সেই রাজনীতির প্রসঙ্গই টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় 32 লক্ষের নাম উঠেছে ট্রাইব্যুনালে, বাকি নাম সব বাদ গিয়েছে। বাদ যাওয়া নামগুলো তুলতে তিনি ট্রাইব্যুনালে যাবেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এসআইআর এ একাধিক মতুয়া ভোটারের নাম বাদ পড়েছে, যা নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। এমনকি নতুন করে দেশ ছাড়ার আশঙ্কায় ভুগতে শুরু করেছেন তালিকায় নাম না থাকা মতুয়ারা। আর এই শঙ্কা ও উদ্বেগের মাঝেই মতুয়াগড় হিসেবে পরিচিত বনগাঁয় নির্বাচনের প্রচারে গিয়ে মতুয়াদের আশ্বস্ত করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁয় ভোট প্রচার করতে গিয়ে স্বাভাবিকভাবেই উঠে আসে ঠাকুরবাড়ির অন্দরের রাজনীতি।
এবার সেখানে সেই রাজনীতি আরও বেশি আকর্ষণীয়। বাগদা থেকে তৃণমূল প্রার্থী ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর, তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ঠাকুরবাড়ির বৌমা সোমা ঠাকুর। ইতিমধ্যে সেখানে তুঙ্গে প্রচার যুদ্ধ। এদিকে বনগাঁ উত্তরে এবার তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস। এই কেন্দ্রে মতুয়া ভোট একটা ফ্যাক্টর। গত বিধানসভায় এই কেন্দ্র থেকে অশোক কীর্তনিয়ার জয়ের ব্যবধান ছিল 10,448। এবার এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে মতুয়াদের ক্ষোভ বেড়েছে। কমিশনের চূড়ান্ত তালিকা থেকে আগেই বাদ গিয়েছিল 7,926 জন। বাকি সাপ্লিমেন্টারি তালিকা থেকে আরও ভোটারের নাম বাদ গিয়েছে, ফলে চাপের মুখে রয়েছে পদ্মশিবির। এদিকে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের এবারের প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। 21-এর নির্বাচনে বনগাঁ দক্ষিণেও জয়ী হয়েছিলেন বিজেপির স্বপন মজুমদার। সব মিলিয়ে 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভা ভোটে দুটো নির্বাচনে তৃণমূল এই দুটি কেন্দ্রে পরাজিত হয়েছিল। তবে সময় বদলেছে। 26-এর নির্বাচনের আগে এসআইআর আবহে একাধিক মতুয়া ভোটারের নাম বাদ পড়েছে। এসআইআর প্রক্রিয়ায় বহু মতুয়া উদ্বাস্তুর নাম বাদ গিয়েছে। এবার সেটাকেই কাজে লাগাতে তৎপর তৃণমূল। দেবকুমার দের রিপোর্ট, সময় কলকাতা।